নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কড়াইশুঁটির কচুরি নিয়ে এসেছি। তো দেখুন, আমি 1.5 বাটির মতো কড়াইশুঁটি নিয়েছি, নিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধটা হয়ে গেলে আমি এর জলটা ছেঁকে আমি মিক্সিতে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে। আমি এবার মিডিয়াম মতো ঠান্ডা করে নিয়েছি। 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুনও দিয়ে দিলাম আমি। দিয়ে এবার আমি একবারে এটাকে একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে এটা একবারে পেস্ট করে নিয়েছি। আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া পর্যন্ত দেখুন, যতক্ষণ না আমার ডোটা একদম তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা দেখুন। এবার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটা তুলে আমি ঠান্ডা করতে দেব। তারপরে আমি ময়দা মাখতে যাব। দেখুন, এবার ময়দার জন্য আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনিও দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে একটু ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ময়াম করে নেব। ভালো করে ময়াম করে নিয়ে আমি এবার পরিমাণ মতো এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আটাটা খুব সুন্দর সেট হয়ে গেছে, ময়দাটা। এবার আমি ময়দাটাকে আরেকটু ঠেসে নেব। নিয়ে দেখুন লেচিটা করে নিচ্ছি। লেচি করে আমি এর মধ্যে ভর্তি করে পুর দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি বাকিগুলোতেও পুর দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে চেরিয়ে নেব। নিয়ে আমি বেলে নেব। যতটা পারবেন হালকা করে বেলে নেবেন, যাতে ফেটে না যায়। দেখুন, আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজে এক এক করে আমি তুলে নেব। একদম গরম তেলেই আমি এটাকে ছেড়েছি। আপনারাও একদম গরম তেলেই ছাড়বেন, তাহলে খুব সুন্দর জিনিসটা ফুলবে। আর আমার একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, আপনারা একটু তেলটা কম দেবেন, তাহলে আরও ভালো সুন্দর ফুলবে। দেখুন, আমার কচুরিটা হয়ে গেছে। এবার এটা সকালে বিকেলে যখন খুশি আপনারা খেতে পারবেন। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা ফুলেছে, আর ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে। তো দেখুন, আমি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে, একদম ভেতরে পুর ঠাসা। এর এদিকটাও তাই। কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা একদিন করে খাবেন এইভাবে, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।